ম্যানচেস্টার সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনীতিতে ঝড় বইছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টের 8 জন ব্রিটিশ এমপি একজোট হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলটিমেটাম দিয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে এমন হস্তক্ষেপ বিরল ঘটনা। Since the cancellation has been on the agenda, obviously there's a huge reaction and response from the community saying they're not happy with this and actually they need more flights, not less. So I will do my best to find out and obviously work with my colleagues as well in the cross-party group in Bangladesh. ম্যানচেস্টারের ফ্লাইটটি কন্টিনিউ করবে, এটা নিয়ে কিছুদিন পর ফ্লাইট বন্ধ হচ্ছে এই সংবাদ আমরা শুনতে চাই। এটা কন্টিনিউ হবে, যেভাবেই হোক সরকার সেটা ম্যানেজ করবে। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই গন্তব্যে আগে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালিত হতো। তবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণা ম্যানচেস্টার ও আশপাশের প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে বয়স্ক মানুষদের কথা চিন্তা করে এই ফ্লাইটটি চালু রাখা। ম্যানচেস্টার, ওল্ডহাম, বার্মিংহাম সবারই খুব সহজভাবে তারা সেই এয়ারপোর্টটি ব্যবহার করে বাংলাদেশে যেতে পারতেন। অনেক সময় চলে যায় আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে লন্ডনে এসে ফ্লাইট করাটা অনেক টাফ হয়ে যায়। আগে যেরকম ছিল সেভাবে বজায় থাকুক এবং এটার একটা দ্রুত সমাধান সুন্দরভাবে যেন হয়। 1 ফেব্রুয়ারির সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ তত বাড়ছে। সবার দৃষ্টি এখন বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের দিকে। বিমান বাংলাদেশ কি বিশ্বস্ত যাত্রীদের গুরুত্ব দেবে, নাকি আভ্যন্তরীণ চাপের মুখে ঐতিহাসিক এই রুটটি স্থায়ীভাবে হারিয়ে যাবে? শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।